মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় জনসমুদ্রে ভাসল আবারও ত্রিপুরার আগরতলা। আজ 11ই মার্চ 2025 ত্রিপুরায় ছিল কংগ্রেসের জনসভা। এই বিপুল জনসভায় দেখা গেছে জনগণের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতন। শাসকের অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার জন্য আরও একটি রাজনৈতিক দল হলো ত্রিপুরায় কংগ্রেস। 50 বছরে 50,000 চাকরি দিতে ব্যর্থ এই রাজ্যের সরকার, বেকারদের রোজগার দিতে ব্যর্থ, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা ধরাশায়ী হয়ে পড়েছে, গ্রামে এবং পাহাড়ে মানুষের আর্থিক এবং সামাজিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। এই রকম একটা পরিস্থিতিতে বাম এবং কংগ্রেস যদি একজোট হয়ে শাসকের বিরুদ্ধে লড়াই করে, তাহলে কিন্তু শাসক দল বিজেপি সরাসরি বলা যেতে পারে এক প্রকার চাপের মুখে। আজকে দেখা গেল এই জনসভা থেকে সরাসরি শাসক দল বিজেপি ছেড়ে এবং তিপ্রামথা ছেড়ে 47টি পরিবারে প্রায় 157 জন ভোটার সরাসরি যোগদান করলো কংগ্রেসে, এমনটাও কিন্তু চিত্র দেখা গেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেসের নেতৃত্বরা। গ্রামে পাহাড়ে রেগার কাজ নেই, মানুষের পেটের ভাত নেই, অর্থের অভাবে মানুষ এবং বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে। এরই মধ্যে দেখা যাচ্ছে যে গণনা ছাড়াই সুপরিকল্পিতভাবে জাতিগত দাঙ্গা লাগানো হচ্ছে। তাছাড়াও সাম্প্রতিককালে রাজ্যের মধ্যে ঘটে গেছে এক ভয়াবহ বন্যা, সেখানেও কিন্তু দেখা গেছে সিপিআইএমের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে, কংগ্রেস যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে। আগামী 2028 বিধানসভা নির্বাচন বলুন বা এডিসি ভিলেজ নির্বাচন বলুন, এই সমস্ত নির্বাচনের দিকে তাকিয়ে বাম এবং কংগ্রেস যদি একজোট হয়ে লড়াই করে, তাহলে কিন্তু রাজনৈতিক পথ চলাটা অনেকটাই সুদীর্ঘ হতে পারে বলাই যেতে পারে এক প্রকার। এবং দেখা যাচ্ছে যে আজকের এই জনসভায় জনসমুদ্র আরও একবার প্রমাণ করে দিল যে শাসক দল বিজেপি মানুষ এবার অতিষ্ঠ হয়ে গেছে। শাসক দল বিজেপির শাসন মানুষ আর চাইছে না। দলে দলে কিন্তু যোগদান করছে, বামেদের দিকেও সিপিআইএমের দিকেও মানুষ কিন্তু ভরসা রাখছে, সঙ্গে কিন্তু কংগ্রেসের দিকেও ভরসা রাখতে দেখা গেল আজকের চিত্র থেকে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। শাসক দল বিজেপি শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি, তা কিন্তু বুঝতে বাকি নেই ত্রিপুরার মানুষের। এবং 7 বছর ক্ষমতায় থেকেও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। একের পর এক কিন্তু প্রতিশ্রুতি দিয়েও শুধুমাত্র ভোটের হাতিয়ার বানিয়েছে এই প্রতিশ্রুতিগুলিকে, তা কিন্তু বুঝতে হবে মানুষকে। এবার এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে আবারও কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কিন্তু একটা শুরু হয়ে গেছে অলরেডি। এবং দেখা যাচ্ছে বাম আমলের উন্নয়নের ধারা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়ে গিয়েছে। শাসক দল বিজেপি এবার চাইছে মানুষকে ভোটের সময় মিথ্যা প্রতিশ্রুতিকে হাতিয়ার বানিয়ে আবারও কিন্তু ভোটে জয়ে যুক্ত হতে চাইছে। কিন্তু এবার যদি বাম এবং কংগ্রেস একজোট হয়ে লড়াই করে, তাহলে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে সরাসরি। এই কথাটা কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে যে গত পঞ্চায়েত নির্বাচনে যে চিত্রটা আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু বামেরা অর্থাৎ সিপিআইএম একাই কিন্তু লড়াই করেছিল। সেখানে যদি কংগ্রেস যদি একজোট হয়ে লড়াই করতো, তাহলে কিন্তু আরও বেশি ভালো ফলাফল পাওয়া যেত, এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানিয়ে রাখি। প্রিয় দর্শক বন্ধু, হয়েছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।